এই কিতাবটা এমন একটা কিতাব, আপনি একবার নয়, আপনি 10 বার যখন তেলাওয়াত করবেন, যত তেলাওয়াত করবেন, প্রত্যেকটা তেলাওয়াতের ভিতরে মজা। এমন মনে হয় যখন কারি সাহেবরা সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনটা মাত্র নাজিল করতেছে, ঠিক কিনা? এই কিতাবটা এমন মজা, আপনি যদি সারা দিন পড়েন, সারা রাত পড়েন, আপনার শুধু মজাই লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবটা এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে যত বই রয়েছে, আপনি যদি সারা দিন পড়তে পড়তে যদি আপনার মুখের ফেনা উঠায়া দেন, পড়লে কিন্তু একটা নেকিও হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি যে কিতাবটা তোমাদের জন্য বরাদ্দ করে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, একটা করে বান্দা হরফ পড়বা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10টা করে নেকি আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জন্য শুধু পড়নেওয়ালার জন্য এটা রাখি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমার সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তোমার সামনে যখন কুরআনুল কারীমের কেহ তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা মনোযোগ দিয়ে তুমি শ্রবণ করো। সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের শুরুতেই সূরাতুল ফাতিহার পরেই সূরাতুল বাকারা। সূরার নাম কি বললাম? সূরা বাকারা থেকে আয়াত পড়েছি, প্রথম আয়াত থেকে 3টা আয়াত পড়েছি। এখান থেকে আপনাদেরকে কিছু নসিহত শোনাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস পড়েছি। আল্লাহ যদি চাহে তো এই হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার নাম কি? আল কোরআন, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন একমাত্র কেবলমাত্র মানব জাতিকে, পথ ভোলা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করার জন্য আল্লাহ তাআলা কোরআন এবং তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআন এমন একটা বিধান, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি আমরা আমাদের জীবন, বাস্তবিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় যদি এই কোরআনের আইনগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের দেশটা আজকে সোনার দেশে পরিণত হইতো, ঠিক কিনা? বর্তমান সমাজে কোরআনের আইন না থাকার কারণে মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষকে মানুষ মনে করতেছে না। একটা কুকুরকে যেমন মেরে ফেললে মানুষের কোনো আফসোস হয় না, একজন মানুষকে হত্যা করতেছে, কোনো আফসোস নাই, ঠিক কিনা? 1 নাম্বার কারণ হলো কোরআনের আইন দেশে না থাকার কারণে, সমাজ ও রাষ্ট্রে কোরআনের আইন না থাকার কারণে বর্তমান সমাজে খুন, গুম, রাহাজানি, জেনা, ব্যভিচার, পরকীয়া সমস্ত কিছু বেড়ে গিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে কোরআনটা আমার হাতে দেখতে পেরেছেন, এই কোরআনটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি আল্লাহ কোরআনুল কারীম দুনিয়ার জমিনে মানব জাতির জন্য উপহার দিলাম। আর আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে বললেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল
কারীমের ভিতরে শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ যেই কিতাবটা দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। বর্তমানে এই কিতাব আপনি যদি এই কিতাবের ভুল ধরতে চান তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের যত ভুল রয়েছে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সমস্ত ভুলকে সরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের যদি কেউ ভুল ধরতে চায়, ভুল তো ধরতেই পারবে না, বরঞ্চ তার জীবনের যত ভুল রয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সে তার নিজের জীবনের ভুল ধরতে পারবে। একমাত্র কেবলমাত্র দুনিয়াতে যদি নির্ভুল কোনো কিতাব থাকে সেই কিতাবের নাম কি? জোরে বলেন আল কোরআন, ঠিক কিনা? এই কিতাবটা এমন কিতাব আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কিতাবকে যারা অনুসরণ করবে, এই কিতাবকে যারা মেনে নিবে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি আপনার জীবনকে বাস্তবায়ন করেন, আপনার জীবনকে যদি আপনি সুন্দর করে সাজাইতে চান, তাহলে এই কিতাবের কোনো বিকল্প রাস্তা নাই, ঠিক কিনা? আপনি যদি আপনার জীবনকে সুন্দর এবং সুন্দরভাবে আপনার জীবনকে যদি আপনি পরিচালনা করতে চান, এই কিতাবের কোনো বিকল্প রাস্তা। বর্তমান সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে, খুন গুম রাহাজানি চলিতেছে। এমন সময় আপনি যদি এই কোরআনের আইন যদি সংসদে নিতে চান, সম্ভব না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আপনি আপনার জীবন কেমন ভাবে পরিচালনা করবেন, রাষ্ট্র কেমন করে পরিচালনা করবেন, এই কিতাব দিয়ে যদি আপনি আপনার রাষ্ট্র এবং আপনার জীবনকে আপনি সাজান, তাহলে কিন্তু চোর আর চুরি করতে পারবে না, ঠিক কিনা? জিনাকারী জিনা করতে পারবে না। এই জন্য তারা কোরআনের আইনকে বাংলার জমিনে রাষ্ট্রের ভাবে চালাইতে চায় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুন্নির হাত কেটে দাও। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন জিনাকারী এবং জিনাকারীকে হত্যা করো। আজ যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআনের আইন দিয়ে যদি একজন চোরের হাত যদি রাষ্ট্রীয়ভাবে যদি একজন চোরের হাত কাটা হয়, বাংলার জমিনে কাল থেকে আর কোনো চুরি হবে না, ঠিক কিনা? একজন জিনাকারীকে যদি আপনি যদি শাস্তি দেন কোরআনের আইন অনুযায়ী, আমার মনে হয় আগামী কাল থেকে কোনো জিনাকারী আর জিনা করার সাহস পাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে, কোরআন এমন একটা জিনিস আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই কোরআন মানার কারণে, এই কোরআন রিসার্চ করিয়ে তারা যত কিছু আবিষ্কার করেছে, যতদূর পর্যন্ত চলে গিয়েছে, সেটা কোথা থেকে পেয়েছে বলেন? এই কোরআন থেকে। এই কোরআনটা হলো হিদায়াত, এই কোরআনটা হলো পথ প্রদর্শক। এই কোরআনকে আপনি যেখানে জিজ্ঞাসা করবেন সেখানেই এই কোরআনের উত্তর পাবেন। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই কোরআনটা এমন একটা কোরআন, পৃথিবীর জমিনে যত বই রয়েছে প্রত্যেকটা বইয়ের লেখক শুরুতে কি সুন্দর করিয়ে লিখে দেয়, আমি যে কিতাবটা বাজারে ছেড়ে দিলাম, আমি যে বইটা বাজারে ছেড়ে দিলাম, যদি আমার কিতাবের ভিতরে কোনো ভুল পাওয়া যায়, আমার কিতাবের ভিতরে, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল আপনারা ধরতে পারেন, আমাদেরকে দয়া করে জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছে, আল্লাহ কিন্তু শুরুতেই বলে নাই যে আমার কিতাবের ভুল আছে, এমন কথা আল্লাহ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ করে বললেন, আমি যে কিতাবটা দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন একটা কিতাব, আপনি যদি পৃথিবীর জমিনে যত বই রয়েছে আপনি একবার, দুইবার, তিনবার, চারবার পড়ার পরে কিন্তু ওই বইয়ের পড়াটা আপনার আর ভালো লাগবে না, ঠিক কিনা? কথা বলেন না কেন? ঘুমায় গেছেন? হ্যাঁ, আমার সঙ্গে একটু কথার উত্তর দিবেন, তাহলে কথা শুনেও মজা পাবেন, বলেও আপনাদের ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবটা এমন একটা কিতাব, আপনি বাংলার জমিনে যত কিতাব আছে আপনি একবার, দুইবার, তিনবার, চারবার পড়ার পরে কিন্তু ওই গানটা, ওই কিতাবের পড়াটা কিন্তু আর ভালো লাগে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। নাজিল করার পর থেকে নিয়ে আজও পর্যন্ত একটা বান্দা এবং এমন মুমিনও কিন্তু বলতে পারে নাই আজ থেকে 1400 বছর হয়ে গেল কুরআনুল কারীম দিয়ে, সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়ি, সূরাতুল ফাতিহা দিয়ে আর নামাজ পড়বো না, এখন অন্য সূরা লাগবে, এমন কথা বলে নাকি? এই কিতাবটা এমন একটা কিতাব, আপনি একবার নয়, আপনি 10 বার যখন তেলাওয়াত করবেন, যত তেলাওয়াত করবেন প্রত্যেকটা তেলাওয়াতের ভিতরে মজা। এমন মনে হয় যখন কারি সাহেবরা সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে মনে হয়, এমন হয় মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনটা মাত্র নাজিল করতেছে, ঠিক কিনা? এই কিতাবটা এমন মজা, আপনি যদি সারা দিন পড়েন, সারা রাত পড়েন, আপনার শুধু মজাই লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবটা এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে যত বই রয়েছে আপনি যদি সারা দিন পড়তে পড়তে যদি আপনার মুখের ফেনা উঠায়া দেন, পড়লে কিন্তু একটা নেকিও হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি যে কিতাবটা তোমাদের জন্য বরাদ্দ করে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, একটা করে বান্দা হরফ পড়বা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10টা করে নেকি আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিব, সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জন্য শুধু পড়নেওয়ালার জন্য এটা রাখি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমার সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তোমার সামনে যখন কুরআনুল কারীমের কেহ তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা মনোযোগ দিয়ে তুমি শ্রবণ করো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তেলাওয়াতকারী যেই নেকি পাবে আমি আল্লাহ তোমার আমলনামায় সেই নেকি দান করব। শুধু তাই নয়, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে তোমাকে তো নেকি দান করবই করব। আমি আল্লাহ তোমার উপরে বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত করতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। মজা লাগতেছে? আজকে আমি একটু ভিন্ন আলোচনা করি। আজকে আমি আমার আলোচ্য বিষয় বেছে নিয়েছি কোরআনের মুজিজা, কোরআনের তেলাওয়াতের ফজিলত। এই কোরআনটা কি দামি কিতাব, এইটা আমি
আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই সাবজেক্টটা বেছে নিয়েছি। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, এই কিতাবটা এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই কিতাবটা যখন তোমার সামনে তেলাওয়াত করা হয়, তুমি যদি তেলাওয়াতটা যদি মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ শুধু তোমার সামনে রহমত বর্ষণ করতে থাকবো না, আমি আল্লাহ, তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ তোমার ঈমানকে বৃদ্ধি করায় দেব। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের এত বড় ফজিলত, দুনিয়াতে তো আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই না, আমরা তো অলস, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত মজা লাগে না। এই কোরআনটা এমন একটা কোরআন, এই কিতাবটা এমন একটা কিতাব, একবার তার সঙ্গে লেগে যান। এই কিতাবটা এমন দামি কিতাব, দেখেন বাসায় আপনাদের ফার্নিচার আছে না? আছে না? দামি দামি ফার্নিচার, দামি দামি কাঠ দিয়ে বানানো, কিন্তু আজও পর্যন্ত যখন ফার্নিচারের সঙ্গে আপনার পা লেগে গিয়েছে, কখনো চুমা খাইছেন? কথা বলেন না কেন, চুমা খাইছেন? কিন্তু এই কিতাবের সঙ্গে যেই কাঠটা লাগানো থাকে, যেটাকে আমরা রেহাল বলি, শুধু সামান্য একটা কাঠ, এই কোরআনের সঙ্গে লাগার কারণে ওই কাঠটা এমন দামি হয়ে গিয়েছে, যখন পাটা ওই কাঠের সঙ্গে লেগে যায়, রেহালের সঙ্গে লেগে যায়, সঙ্গে সঙ্গে উঠায়া বুকের ভিতরে চুমা দেন, ঠিক কিনা? বুকের ভিতরে ধরিয়া মুখে চুমা দেন। তার কারণ হলো কার সঙ্গে স্পষ্ট লেগেছে? কোরআনের সঙ্গে। এই কোরআনের সঙ্গে লাগার কারণে সামান্যটুকু একটা রেহাল, একটা কাঠ এত দামি হয়ে যায়। আর যদি কোনো বান্দা যদি নিজেই কোরআন হয়ে যায়, তার দাম কত? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যে মুখস্থ করবে, এই কোরআনকে যে পড়বে, এই কোরআনের সঙ্গে যে সম্পৃক্ত হবে, তার দাম কতটুকু হবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে বলেন, হাদিসের ব্যাখ্যাকারী বলেন, এই কোরআনকে যে পড়লো, এই কোরআনকে যে পড়লো, এই কোরআনকে যে মুখস্থ করলো, এই কিতাবটাকে যে হিফজ করলো, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি এই কোরআনকে পড়লো, এই কোরআনকে নিজের জীবনের সঙ্গে পরিচালনা করে নিল, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে মানলো, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যে ব্যক্তি হালালকে হালাল জেনে হালালটা মেনে নিল, হারামকে হারাম জেনে পরিত্যাগ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই হাদিসের সমস্ত কথাকে মেনে নিল, কোরআনকে পড়লো, কোরআনকে বুঝলো, কোরআনকে মানলো, হালাল এবং হারামকে জেনে সেটার উপরে আমল করলো, আল্লাহ পাক নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তাদের জন্য ঘোষণা দিয়ে দেয়। কি ঘোষণা? এই কোরআনকে যে মেনে নিয়ে তার জীবন পরিচালনা করবে হালাল এবং হারাম জেনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কিতাবটা কত বড় দামি কিতাব!
এই কিতাবটা কেমন দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, এই কোরআনকে যে মানবে, এই কোরআনকে যে পড়বে, এই কোরআনকে যে মুখস্থ করবে, হালালকে হারাম জানবে, হারামকে হারাম জেনে পরিত্যাগ করবে, নবীজি বলেন উম্মত শোনো, এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ ওই ব্যক্তিকে দিবে। শুধু তাই না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই কোরআনের দাওয়াত ধারক এবং বাহকটা কেমন হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বাহককে যখন আল্লাহ তাআলা জান্নাতে দিবে, জান্নাতে দেওয়ার পরে যখন দেখবে এই কোরআনের দাহক এবং বাহকটা হাফেজ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা ওই মালিক দান করবে। আল্লাহ তাআলা তাকে এমন একটা পাওয়ার দিবে, যেই পাওয়ারটা সাধারণ কোনো মানুষের জন্য নয়। যখন কোন বান্দা এই কোরআনকে মুখস্থ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন একটা সুপারিশ করার অনুমতি দিবে, যেই ব্যক্তিদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে ফিরানোর মতো কোনো রাস্তা নাই। ওই রকম 10 জন ব্যক্তিকে একজন কোরআনের দাহক, কোরআনের বাহক 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আর যদি কেউ এই কোরআনের দাহক বাহক হওয়ার পরে এই কোরআন যদি অর্থ সহকারে পড়ে যদি সে আলেম হয়ে যায়, তার দাম কেমন হবে? মুফাসসিররা কেরাম বলেন, একজন আলেম তার দাম কেমন হবে? কিয়ামতের ময়দানে মুফাসসিররা কেরাম বলেন, একজন আলেম তার সমস্ত, তাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবেন, এমন পাওয়ার আল্লাহ তাআলা দিবেন, তাকে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবে। তার যত মন চাই সমস্ত ব্যক্তিদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, একজন আলেম কমপক্ষে 80 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটার দাম আছে না নাই? আছে। এই জন্য এই কোরআনটা এমন দামি কোরআন। আমরা তো কোরআনকে মানতে চাই না, পড়তে চাই না, বুঝতে চাই না। এই কোরআনের আজ কোনো দাম নেই। এই কোরআনের দামটা কেমন হবে? দুনিয়াতে তো কোরআন আমরা মানতেছি না, জানতেছি না। এই কোরআনের কিতাবের তেলাওয়াতটা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেও আমাদেরকে শোনাবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব করবেন, হিসাব নিকাশ নেওয়ার পরে যখন আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম এবং জান্নাতের ভিতরে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবে। কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দার বিচার করে যখন জান্নাতের ফয়সালা করে দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ তোমাদের জন্য স্পেশাল একটা রহমত এবং বরকত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি, তোমরা কি চাও না? আল্লাহ তাআলা এইভাবে আমরা দুনিয়াতে যেমন মাহফিল করিয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা যেমন ওয়াজ নসিহত শোনায়া দেই, আল্লাহ তাআলা এমন আয়োজন করবেন। আয়োজন করার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে একত্রিত করবে। একত্রিত করার পরে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে তেলাওয়াতের জন্য বসাবেন। সুবহানাল্লাহ। এই দাউদ
নবীটা কোন নবী? দাউদ পয়গম্বর কিন্তু দুনিয়ার জমিনে হাফেজ ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা সেই দিন কুন ফায়াকুন বলিয়া আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীম মুখস্থ করাবে। মুখস্থ করানোর পরে দাউদ পয়গম্বর সূরাতুল মুজাম্মিল আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর দুনিয়ার জমিনে যখন ছিলেন, দাউদ পয়গম্বর যখন তার কিতাবটা তেলাওয়াত করতেন, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ তার কাছে এসে ভিড় করত। সুবহানাল্লাহ। জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত ভিড় করত তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ তাআলা তাকে এমন একটা কণ্ঠ দান করেছে, আল্লাহ তাআলা তাকে এমন একটা কণ্ঠ দান করেছে, কিয়ামতের ময়দানে যখন দাউদ পয়গম্বর যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে কমপক্ষে ৭০ রকমের আওয়াজ শোনা যাবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, প্রত্যেকটা গলার আওয়াজ থেকে কমপক্ষে ৭০ রকমের আওয়াজ শোনা যাবে। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর যখন জান্নাতীদেরকে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, লাফাইতে থাকবে আর বলবে, আল্লাহ এই কোরআনের তেলাওয়াত যেন কখনো বন্ধ না হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, দাউদ পয়গম্বর যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বর যখন কোরআন থেকে তেলাওয়াত করবে, হাজার হাজার বছর চলে যাবে, বান্দা টের পাবে না, বান্দা টের পাবে না। লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে আর বলবে, এই তেলাওয়াত যেন বন্ধ না হয়ে যায়। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেলে, পেরেশানি হয়ে গেলে, আমি আল্লাহ যেই নবীর উপরে এই কুরআনুল কারীমটা নাজিল করেছি, যেই নবীর উপরে আমি আল্লাহ এই কিতাবটা নাজিল করেছি, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই কোরআনের জন্য